অনেক সন্তান এরকম আছে, এই যে তাফসীর মাহফিলে আসে শুনতে, কিছু কিছু সন্তান আছে মাঝখান থেকে ওই টার্গেট লাইট নেয়, টার্গেট লাইট দেয় ওই হুজুরকে বক্তাকে লাইট মারে। বলেন এমন বাচ্চা আছে না? নাই? এদের কি আদব আছে? বাপ মা কি এদের আদব শিখাইছে? এদের আদব শিখে না। আমি প্রায় ম্যাক্সিমাম মাহফিলগুলোতেই দেখি, ম্যাক্সিমাম মাহফিলেই দেখি কিছু কিছু সন্তান আছে, এই সন্তানগুলো বাবা মায়ের কাছে আদব শিক্ষা পায় নাই। এই যে আপনাদের পাশে এক মাহফিলে বজলুর রশিদ মিয়া বেশ কিছু কথা বলছিল, শুনছেন আপনারা? মনে আছে? এই সন্তানগুলার বাবা মা আসলে ভালো না, যার কারণে এই সন্তানদেরকে এরকম আলতু ফালতু জিনিস কিনে দেয়, টাকা নষ্ট করে। অথচ ওই বাবাকে আপনি বলেন আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন শেখানোর জন্য 2000 টাকা মাস বেতন দিয়ে একটা হুজুর রাখেন, ওই বাপ মা জীবনেও রাখবে না, ঠিক কি না? অথচ টাকা নাই, ঘরে চাউল বিক্রি করে সন্তানকে টার্গেট লাইট কিনে দেয়। ঘরে টাকা নাই, অথচ 7 বছরের সন্তান কিস্তির উপরে টাকা নিয়ে সন্তানকে টাচ মোবাইল কিনে দেয়। কি করে টাচ মোবাইল দিয়ে? আরে ফেসবুক, টিকটক, লাইকি, সারাদিন নাচ গান নিয়ে ব্যস্ত থাকে, বইও পড়ে না। এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের কলিজার টুকরা কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি লক্ষ্য করে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান শোনো, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার, ও আমার কলিজার টুকরা ফাতেমারে শোনো, তুমি কিয়ামতের ময়দানে তুমি একজন নবীর কন্যা, তুমি একজন রসুলের কন্যা, রসুলের মেয়ে। এই কথা বলে তুমি হাসরের ময়দানে আল্লাহর কাছে তুমি কখনোই যাইতে পারবে না। রসুলের কন্যা বলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, তোমাকে অবশ্যই নিজের আমল করার মাধ্যমে আল্লাহর দয়া অনুগ্রহ পেয়ে জান্নাতে যাওয়া লাগবে। মুসলমানে ভাইরা আমার, এই জন্য আপনি আমি দুনিয়াতে যত মানুষ আছি, যার যার নিজের আমলগুলো নিজেকেই গঠন করে নেওয়া লাগবে। কিন্তু আজকে আমরা দুনিয়ার বুকে আসার পরে যার যার মতো যখন দুনিয়ার লোভে পড়ে, মোহে পড়ে, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে গিয়ে, রসুলের জীবন আদর্শকে ভুলে গিয়ে যখন আমরা দুনিয়ার মানুষের আদর্শটাকে গ্রহণ করেছি, তখন আমরা আমাদের সমাজটাকে ধ্বংস করে দিয়েছি। আমাদের পরিবারস্থ, আমাদের সন্তানগুলো আল্লাহর কথা মানে না, নবী রসুলের আদর্শগুলো মেনে চলে না, যার কারণে আজকে আমাদের সমাজটা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, ঠিক কি না? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে আমাকে কি করে লাগবে? আপনার আমার পরিবারগুলাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে লাগবে, আপনার আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা লাগবে। যদি আপনি আমি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে না পারি সন্তানদেরকে, আজকে যে বর্তমান জামানায় আপনার আমার ছেলে মেয়েরা এত নোংরা হয়ে গিয়েছে, এত উদ্ভট আর উশৃঙ্খল হয়ে গিয়েছে, আমরা যদি দ্বীন শিক্ষা দিতাম, ইসলাম শিক্ষা দিতাম, আল্লাহর ভয় এটাকে আমরা সন্তানদের হৃদয় মাঝ পর্যন্ত পৌঁছায় দিতে পারতাম, তাহলে আজকে আপনার আমার সন্তানগুলা সন্ত্রাসে পরিণত হতো না, ঠিক না? আপনার আমার সন্তানগুলা কুলাঙ্গার সন্তান হতো না। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আগে নিজের পরিবার থেকে শুরু করে লাগবে। আপনার আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া লাগবে, রাসূলুল্লাহর হাদিস শিক্ষা দেওয়া লাগবে। কোরআন আর হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে আপনার আমার পরিবারটাকে পরিবর্তন করে এরপরে সমাজে হাত দেওয়া লাগবে। আপনার আমার সন্তানকে আজকে আমরা কোরআন শেখাচ্ছি না, যার কারণে দেখা যায় অনেক, আমরা দেখেছি বিগত সময়গুলোতে, বিগত বছরগুলোতে এমন এমন মানুষ আছে, রিক্সা চালকের ছেলে ভাগ্যক্রমে ভার্সিটিতে চান্স পেয়েছে, কিন্তু উশৃঙ্খল ছেলেদের পাল্লায় পড়ে, নষ্ট আর ভ্রষ্ট ছেলেদের পাল্লায় পড়ে। তারা বিভিন্ন দলীয় কমিটিতে স্থান পেয়েছে, রিক্সা চালকের ছেলে, সেই কমিটিতে স্থান পাওয়ার পরে তারা সন্ত্রাস হয়ে গিয়েছে। তারা মানুষকে মানুষ মনে করে না, দিনের বেলা পিস্তল দিয়া মানুষদেরকে জনমের মতো হত্যা করে, ঠিক কিনা? পরে দেখা যায় নিউজ হচ্ছে, টিভিতে পত্রিকাতে নিউজ আসছে, অমুক ছেলেটা অমুক এলাকার ছেলে, কিছুদিন আগে আসছে না নাই বলেন? বিগত 6 মাস আগে আমরা দেখেছি বিভিন্ন ভার্সিটির ছেলেরা আহারে কত মাস্তানি করে, শেষমেশ ধরা খায়। তথ্য পাওয়া যায় ছেলেটা গরিবের সন্তান, রিক্সা চালকের সন্তান, ভ্যান চালকের সন্তান। বাবারা মায়েরা কত কষ্ট করে
সারাদিন রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রমের পয়সাকে তারা পাঠায় দেয় সন্তানের কাছে। ওইদিকে সন্তান তার গার্লফ্রেন্ডকে নিয়ে রিক্সায় করে ঢাকা শহরের মধ্যে ঘুরে বেড়ায়, আর গুন্ডা মার্কা ছাত্র সংগঠনের সঙ্গে লিয়াজু করে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমাজের মধ্যে তারা ত্রাস সৃষ্টি করে। যদি এই সন্তানগুলা আল্লাহর কোরআন শিখত, আমার রসুলের হাদিস যদি শিক্ষা অর্জন করত, এদের হৃদয়ে মাঝে মহান রবের ভয় থাকতো, যদি আল্লাহর ভয় থাকতো, এরা কখনো সমাজের ভিতরে খুন করত না, গুম করত না, রাহাজানি করত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, সন্তানদেরকে যদি আমরা সন্তানকে ভালো করতে চাই, সবার আগে যখন আমরা বিয়ে করব, বিয়ে করার সময় কিছু কাজ করা লাগবে। আপনি আপনার সন্তানকে যদি আপনি ভালো সন্তান হিসেবে পাইতে চান, আপনার পরিবারটাকে যদি আপনি জান্নাতি পরিবার হিসেবে পাইতে চান, তাহলে আপনাকে শুরু থেকে বেশ কয়েকটা কাজ করা লাগবে। এর মধ্যে প্রথম নাম্বার কাজ হলো, আপনি যখন বিবাহ শাদী করবেন, বিয়ে করার সময় অবশ্যই আপনাকে আমাকে ভালো একজন স্ত্রী নির্বাচন করা লাগবে, যেই মেয়েটা দিনদার, পরহেজগার, নামাজি মেয়ে, গরিব হলেও কোনো সমস্যা নাই। গরিব যদি হয়, দিনদার যদি হয়, সুন্দরী যদি হয়, তাহলে ওই গরিব দিনদার মেয়েটাকে যদি আপনি বিয়ে করেন, তাহলে ওই নেককার মেয়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা মানুষ দিবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান যদি ভালো পাইতে চান, তাহলে অবশ্যই স্ত্রীকে ভালো হওয়া লাগবে, স্বামীকেও ভালো হওয়া লাগবে। এই জন্য এক নাম্বার কাজ হচ্ছে, বুখারী শরীফের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, বিয়ে করতে গেলে স্ত্রীটা লাগবে নেককার, দিনদার। যদি সুন্দরী নাও হয় কোনো অসুবিধা নাই, তার ভিতরে আল্লাহর কোরআন আছে কিনা, রসুলের হাদিস তার ভিতরে আছে কিনা, দিনদারিতা তার ভিতরে আছে কিনা। কিন্তু আমরা তো যখন বিয়ে করতে যাই, তখন আমরা দেখি মেয়ের বাবার কয় দোনের জমি আছে, ঠিক না? ভবিষ্যতে কখনো বিপদে পড়ে গেলে মেয়ের বাবা হেল্প করতে পারবে কি না, এটা দেখে বিয়ে করায়। আবার এই মেয়েটা টিকটকার কিনা, অর্ধনগ্ন হয়ে ডান্স, গান, নাচ করতে পারে কি পারে না? ও মুসলমানের ভাইরা আমার, এরকম অর্ধনগ্ন মেয়েকে যদি তুমি বিয়ে করে নিয়ে আসো, তাহলে তোমার পরিবারের ভিতরে আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা মানুষ হওয়া তো দূরের কথা। এই বর্তমান সময়ে বিগত 16 বছর থেকে যে সমস্ত কুলাঙ্গারগুলা মানুষকে দিনের বেলা হত্যা করেছে, জবাই করেছে, ওই রকম কুলাঙ্গার সন্তান তোমার সংসারে আসবে, ঠিক কিনা? এই জন্য প্রথম নাম্বার কাজ হচ্ছে, আপনাকে আমাকে খেয়াল করতে হবে যে স্ত্রীটা হবে, স্ত্রীকে অবশ্যই দিনদার হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে। এরপরে আসেন, আপনি নেককার একজন স্ত্রী দেখে বিয়ে শাদী করে ফেললেন, এখন বিয়ে হলো, এখন আপনি স্ত্রীর কাছে যাবেন। স্বামী স্ত্রী যখন মিলন হবে, স্বামী স্ত্রী মিলন করতে গেলে আল্লাহর রসুলের আদর্শ হচ্ছে, মিলন করার সময় আল্লাহর নবীর শিক্ষা দেওয়া দোয়া বলেন আছে না নাই? আল্লাহর নবীর আদর্শ এখানে আছে, দোয়া আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন, সেই দোয়াটা আপনাকে আমাকে পড়া লাগবে। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা বলে যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা শুরু করবেন, রব্বুল আলামিনের কাছে আপনি পরিত্রাণ চাইলেন, রব্বুল আলামিন আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন, শয়তান থেকে আশ্রয় চাই। আমাদের এই মিলনের মাধ্যমে যেই সন্তান আপনি আমাকে দান করবেন, এই সন্তান যেন দিনদার, নেককার হয়। তাহলে 2 নাম্বার কাজ হলো, স্ত্রী মিলনের সময় অবশ্যই দোয়া পড়া লাগবে, রাসূলুল্লাহর সুন্নাহ। 3 নাম্বার কাজ হলো, রব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন যে স্ত্রীকে বিয়ে করলেন, করার পরেও রব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন দোয়া পড়া লাগবে। শুধু সুন্দরী রমণী দেখে বিয়ে করলেই হবে না, দিনদার মেয়ে দেখলে বিয়ে করলেই হবে না, আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করা লাগবে।
রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন আপনি আমাদেরকে নেককার স্ত্রী দান করেন এবং এই নেককার স্ত্রী থেকে আপনি যে সন্তান দান করবেন, এই স্ত্রী এবং সন্তানের দ্বারা যাতে করে তাদের আচরণের মাধ্যমে, তাদের কথার মাধ্যমে, তাদের ব্যবহারের মাধ্যমে যাতে আমাদের চক্ষুগুলো শীতল হয়ে যায়, তাদের আচরণের মাধ্যমে যাতে করে আমাদের কলিজাগুলো ঠান্ডা হয়ে যায়। 4 নাম্বার শিক্ষা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দান করলেন, যখন সন্তান জন্মগ্রহণ করবে, সন্তান জন্মগ্রহণ করার পরে সাথে সাথে সেই সন্তানের ডান কানের মধ্যে আজান দেওয়া লাগবে। বর্তমান জামানায় যে আমাদের মা বোনেরা সন্তান প্রসব করে, বলেন তো মা বোনেরা বাড়িতে প্রসব করে নাকি হসপিটালে আর ক্লিনিকে প্রসব করে? কোথায়? হসপিটালে, ক্লিনিকে। আচ্ছা বলেন তো ওই হসপিটালে আর ক্লিনিকে আজান দেওয়ার মতো পরিবেশ বলেন আছে? ওইখানে তো 24টা ঘন্টা ধরে টিভি চলে, আর সেই টিভির ভিতরে উলু 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 গান বাজনা সাউন্ড চলে। কথা বলেন? একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল হসপিটালে কিংবা ক্লিনিকে, সেখানে সেই ভারতের স্টার জলসা চলছে, ওই নানা রকমের সিরিয়াল চলছে টিভির মধ্যে, ওইখানে তো উলু উলু সব সময় চলে। যেখানে আল্লাহর নাম সবার আগে, তাওহীদের বাণী সবার আগে একটা বাচ্চার কানের ভিতরে পৌঁছার কথা, সেই জায়গায় আল্লাহর বাণী না পৌঁছে যেখানে হিন্দুদের উলু উলু আওয়াজ পৌঁছে, বলেন তো ওই সন্তানটা কি আর কখনো নেককার হওয়ার সম্ভাবনা থাকে? এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনি খবর নিয়ে দেখবেন আগের দিনের মা বোনেরা 100-র ভিতর 100টা মহিলাই বাড়িতে সন্তান প্রসব করত, কারো ক্লিনিক আর হসপিটালে যাওয়া লাগতো না, ঠিক কি না? কিন্তু বর্তমান জামানার মায়েরা সুন্দর করে বুদ্ধি শিখায় দেয়, তুই প্রেগনেন্ট হয়েছিস রে মা, তোর গর্ভে সন্তান এসেছে, খবরদার কোনো কাজ করবি না, তো শাশুড়ি দিয়া সব কাজ করাবি। কি বলেন? বুদ্ধি দেয় কি দেয় না? মেয়ের মা বুদ্ধি শিখায় দেয়, মা রে তোর কোনো কষ্টের কাজ করা যাবে না, এক জগ পানিও উঠায় আনবি না, টিবল ঠাসবি না, খবরদার তোকে এখন আরামে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না। বলেন ঠিক কি না? যার কারণে এই মেয়েগুলা বসে বসে থাকে, সংসারে কাজ করে না, শ্বশুরকে কষ্ট দেয়, শাশুড়িকে কষ্ট দেয়, আরামে বসে থাকতে থাকতে যখন বাচ্চাটা অনেক বড় হয়ে যায়, মোটা সোটা হয়ে যায়, আর নানাবিধ সমস্যার সৃষ্টি হয় নারীর ভিতরে, তখন এই মহিলা আর স্বাভাবিকভাবে নর্মালে ডেলিভারি দিতে পারে না, তখন তাকে হসপিটাল আর ক্লিনিকে নিয়ে যাওয়া লাগে। যার কারণেই তো উলু উলু শব্দ শুনে, হিন্দুদের শব্দ শুনে, যার কারণে ওই বাচ্চার মাঝে দিনদারিতা খুঁজে পাওয়া যায় না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সন্তানকে দিনদারিতা হতে হলে আগে স্ত্রীটাকে দিনদার হওয়া লাগবে, নেককার হওয়া লাগবে, পরিশ্রম করে লাগবে, কাজ করলে শরীর ঠিক থাকে, শরীর সুস্থ থাকে, তখন বাচ্চাটাও সুন্দর থাকে, ঠিক পজিশনে থাকে, তখন এই মহিলাটা বাড়িতে বসেই বাচ্চা প্রসব করতে পারে। এবারে আসেন, তাহলে সন্তান জন্মগ্রহণ করলে 1 নম্বর কাজ হচ্ছে তার ডান কানের মধ্যে আজান দেওয়া লাগবে। বাড়িতেই জন্ম হোক আর ক্লিনিকেই হোক, যেখানেই হোক না কেন, বাচ্চাটাকে কোলের মধ্যে নিয়ে তার ডান কানে আজান দেওয়া লাগবে আর বাম কানে ইকামত দেওয়া লাগবে। তাহলে আল্লাহর এই তাওহীদের বাণী যখন একটা বাচ্চার কানের মধ্যে পৌঁছায়া যাবে, তার অন্তঃকরণে স্পর্শ করবে আল্লাহর কথাকে, তাওহীদের বাণীকে, তখন অবশ্যই অবশ্যই ওই সন্তানটা নেককার হবে। এরপরে 5 নাম্বার হলো, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, এই বাচ্চার এখন তাহনিক করা দরকার। তাহনিক হচ্ছে রাসূলুল্লাহর জামানায় যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হতো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমার সন্তান হুসাইন যখন জন্মগ্রহণ করেন, ফাতিমা তখন হুসাইনকে এনে আল্লাহর নবীজির কোলের মধ্যে উঠাইয়া দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা খাজুর চিবিয়ে, খেজুর মুখের মধ্যে নিয়ে চিবিয়ে, হালকা একটু থুতো মিশ্রিত খেজুরের রস আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে লাগায় দিলেন। যেই সন্তানের জিহ্বার মধ্য দিয়ে
পেটের ভিতরে আল্লাহর নবীর থুতু মুবারক প্রবেশ করবে, কোনো আল্লাহওয়ালা মানুষের থুতু মুবারক প্রবেশ করবে, কোনো আল্লাহওয়ালা মানুষের মুখের চিবানো কোনো মিষ্টি খাবারের রস একজন ভূমিষ্ঠ হওয়ার সন্তানের মুখের মধ্যে চলে যাবে, তখন অবশ্যই অবশ্যই ওই সন্তানটা আল্লাহওয়ালা হবে, ঠিক কি না? এই জন্য সন্তানকে তাহানিক করানো লাগবে জন্মের পরে। এবারে আসেন, যখন তাহানিক করা হয়ে গেল, সন্তানের জন্য সবসময় বেশি বেশি দোয়া করা লাগবে। যখনই কোনো হক্কানি আলেমের সঙ্গে সাক্ষাৎ হবে, ওই আলেমদের কোলের মধ্যে সন্তানকে তুলে দিবেন, তুলে দিয়ে বলবেন, হুজুর আমার সন্তানকে একটু দোয়া করে দিয়ে দেন। আলেম যখন সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করে সন্তানকে নেককার বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনার আমার সন্তানগুলো নেককার হোক, দিনদার হোক, বলেন আমরা এটা চাই কি চাই না? যদি আমরা চাই এই কাজগুলো করা যাবে তো ইনশাল্লাহ, করা যাবে তো ইনশাল্লাহ। এরপরে আসেন 7 নাম্বার হলো, 6 নাম্বারে দোয়া করলেন। 7 নাম্বারে হলো, যখন এই সন্তানের বয়স 7 দিন হয়ে গেল, কয় দিন? যখন 7 দিন হয়ে গেল, তখন এই সন্তানের জন্য আকিকা করা লাগবে। আপনারা আকিকা করেন তো? 7 দিনের দিন আকিকা করবেন। যদি 7 দিনের সামর্থ্য না হয়, সম্ভব না হয়, 14 দিনে করেন, নয়তো 21 দিনে করেন। এরপরেও যদি সামর্থ্য না হয়, যখন সম্ভব হবে সন্তানের জন্য, তখন আকিকা করে দেবেন। সন্তানের জন্য আকিকা করে যদি আপনার সামর্থ্য থাকে, তার মাথাটা মুন্ডন করে যেই পরিমাণ চুল হবে, এই চুলটাকে ওজন দিয়ে সমপরিমাণ স্বর্ণ কিংবা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দেবেন। তাহলে এই বাচ্চার উপর থেকে যতগুলা বালা মুসিবত আর বিপদ আপদ আছে, আল্লাহ তাআলা এর ওসিলায় ওই বাচ্চাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 8 নাম্বার হচ্ছে, এই সন্তানটার হাদিস দেখে, কোরআন হাদিস মোতাবেক সুন্দর একটা নাম রাখা লাগবে। কি নাম? সুন্দর একটা নাম রাখা লাগবে। আমরা তো আমাদের সন্তানের সুন্দর নাম রাখতে চাই না, আমরা সবসময় চেষ্টা করি শর্ট নাম, ছোট নাম, অল্প অক্ষরে যেটা নাম তাড়াহুড়া করে ডাক দেওয়া যায়, এমন নাম আমরা খুঁজে বেড়াই। আল্লাহর একজন বান্দা এক ইমাম সাহেবের কাছে এসেছে, হুজুর আমার মেয়ে সন্তান হয়েছে, সুন্দর একটা নাম দেন হুজুর, কোরআন হাদিস দেখে, কিন্তু নামটা যেন স্ট্যান্ডার্ড হয়, নামটা যেন সুন্দর হয়, নামটা যেন ছোট হয়, শর্টকাট হয়। তো হুজুর অনেকগুলো নাম দিয়েছে, ফাতেমা, আবেদা, আলেমা, মর্জিনা, খাদিজা, সবুরা, এরকম অনেক সুন্দর সুন্দর নাম বলেছে, কিন্তু আল্লাহর বান্দার এত সুন্দর নাম পছন্দ হয় নাই। সর্বশেষ ওই লোকটা হুজুরের কাছ থেকে চলে গেছে। অনেক দিন পরে হুজুরের সঙ্গে দেখা, তখন হুজুর তাকে জিজ্ঞাসা করলো, ভাই সন্তানের নাম জিজ্ঞাসা করলেন, আমি তো অনেকগুলো নাম বললাম, আপনি আর কিছু জানাইলেন না, কি নাম রাখছেন? কয়, হুজুর এত সুন্দর একটা নাম রেখেছি, যেই নামটাকে আল্লাহ এত বেশি পছন্দ করে, যেই নামটাকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, যে কোরআনুল কারিমের ভিতরে প্রায় 27 বার আল্লাহ তাআলা নামটাকে উল্লেখ করেছেন। ইমাম সাহেব তো অবাক, কয় বলেন কি? ওরে বাপরে বাপ, এত ফজিলতপূর্ণ সুন্দর নাম আমি তো শোনার দরকার, আমি ইমামও জানি না যে আল্লাহ 27 বার কোরআন শরীফের ভিতরে বললো। তো কি নাম রাখছেন ভাই, একটু বলেন, আমি ইমামও শুনি, আমিও একটু শিখি আপনার কাছে। তখন বলতেছে, হুজুর আমার মেয়ের নাম আমি রেখেছি তুকাজ্জিবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোরআন শরীফের আয়াত থেকে নিয়েছে, ভালো কথা। তো হুজুর বললেন, ভাই আপনি কি জানেন এই তুকাজ্জিবান শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা বলে, হুজুর ওটা তো জানি না, অর্থ যে কি সেটা তো জানি না, কিন্তু জানি আল্লাহ অনেক ভালোবাসে, হয়তো বা না বাসলে 27 বার আল্লাহ কেন কইলেন, এতবার কেন উল্লেখ করলেন? তখন হুজুর বলতেছে, ভাই শোনেন, এই তুকাজ্জিবান শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী। আমার কথা বুঝতেছেন আপনারা? কথা বোঝা যায়? তাহলে একজন সন্তানের নাম যখন আপনি রাখলেন মিথ্যাবাদী, সন্তানের নাম যদি হয় মিথ্যাবাদী, তার কাজ কি সত্যবাদী হবে বলেন? যার নামটাই হলো মিথ্যাবাদী, তার দ্বারা কখনো কোনো সত্যবাদী কাজ হওয়ার কোনো সুযোগই থাকবে না, ঠিক কি না? এই জন্য সন্তানের নাম রাখা লাগবে সুন্দর সুন্দর ইসলামিক নাম রাখা লাগবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর বান্দাবান্দীদের বিচার কার্য শুরু হয়ে যাবে, সর্বশেষ কিছু বান্দাবান্দি জমা হয়ে থাকবে এক জায়গায়। এই বান্দাবান্দির বিচারগুলো রব্বুল আলামিন একটু দেরিতে করবেন, কারণ তাদের আমল অনেক কম, আমল খুবই কম,
যে আমল দ্বারা তার জান্নাতে যাওয়া কোনো ক্রমেই সম্ভব নয়। এই জন্য রব্বুল আলামিন সবার শেষে তাদের বিচার করবেন, ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমাদের কি কি আমল নামা আছে? তখন বান্দারা বলবে, আল্লাহ এই যে আমার আমল নামা খুবই অল্প আমল নামা, এই আমলের দ্বারা তো আমি জান্নাতে যাইতে পারছি না, আল্লাহ আপনি দয়া করেন, মায়া করেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা, এদের যেহেতু কোনো আমল নাই, দেখো না আমার বান্দার নামটা কি। সুবহানাল্লাহ। যখন দেখা হবে ফেরেশতারা দেখবে রব্বুল আলামিন এই বান্দা বান্দির নাম নবী রাসূলদের নামের সঙ্গে মিলে যায়, ওলিয়া উলিয়াদের নামের সঙ্গে মিলে যায়, সাহাবায়ে কেরামের নামের সঙ্গে নাম মিলে যায়, কোনো ভালো মানুষ নেককার পরহেজগার মানুষের নামের সঙ্গে নামের মিল হয়ে যায়। রব্বুল আলামিন তখন ওই নেককার মানুষদের সঙ্গে, নবীদের সঙ্গে, সাহাবীদের সঙ্গে, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে এই সাধারণ মানুষটাকেও ভালো মানুষের নামের সাথে মিল থাকার কারণে ভালো মানুষদের সঙ্গে সাধারণ মানুষটাকেও আল্লাহ তাআলা দয়া করে মায়া করে জান্নাতের ফয়সালা করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, ভালো নাম, সুন্দর নাম, কোরআন হাদিস ভিত্তিক সুন্দর নাম অর্থওয়ালা রাখার দরকার আছে না নাই? বলেন, সুন্দর নাম রাখার একটা আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন 9 নম্বরে হচ্ছে আপনার আমার সন্তানকে আদব শিক্ষা দেওয়া লাগবে। আদব শেখানোর দরকার আছে না? নেই? অনেক সন্তান এরকম আছে, এই যে তাফসীর মাহফিলে আসে শুনতে, কিছু কিছু সন্তান আছে মাঝখান থেকে ওই টার্গেট লাইট নেয়, টার্গেট লাইট দেয়, ওই হুজুরকে বক্তাকে লাইট মারে। বলেন, এমন বাচ্চা আছে না? নাই? এদের কি আদব আছে? বাপ মা কি এদের আদব শিখাইছে? এদের আদব শিখে না। আমি প্রায় ম্যাক্সিমাম মাহফিলগুলোতেই দেখি, ম্যাক্সিমাম মাহফিলেই দেখি কিছু কিছু সন্তান আছে, এই সন্তানগুলো বাবা মায়ের কাছে আদব শিক্ষা পায় নাই। এই যে আপনাদের পাশে এক মাহফিলে বজলুর রশিদ নিয়ে বেশ কিছু কথা বলছিল, শুনছেন আপনারা? মনে আছে? এই সন্তানগুলার বাবা মা আসলে ভালো না, যার কারণে এই সন্তানদেরকে এরকম আলতু ফালতু জিনিস কিনে দেয়, টাকা নষ্ট করে। অথচ ওই বাবাকে আপনি বলেন আপনার সন্তানকে কোরআন শেখান, কোরআন শেখানোর জন্য 2000 টাকা মাস বেতন দিয়ে একটা হুজুর রাখেন, ওই বাপ মা জীবনেও রাখবে না, ঠিক কি না? অথচ টাকা নাই, ঘরে চাউল বিক্রি করে সন্তানকে টার্গেট লাইট কিনে দেয়। ঘরে টাকা নাই, অথচ 7 বছরের সন্তান কিস্তির উপরে টাকা নিয়ে সন্তানকে টাচ মোবাইল কিনে দেয়। কি করে টাচ মোবাইল দিয়ে? আরে ফেসবুক, টিকটক, লাইকি, সারাদিন নাচ গান নিয়ে ব্যস্ত থাকে, বইও পড়ে না। অথচ দেখেন কি পরিমাণ আহাম্মক মার্কা মা বাবা এগুলো। তাহলে সন্তানদের হাতে এই টাচ ফোন উঠায় না দিয়ে সন্তানদের হাতে উঠায় দেওয়ার দরকার ছিল আল্লাহর এই কোরআন। কথা বলেন, ঠিক কিনা? আপনারাও যদি আপনার সন্তানকে আল্লাহর এই কোরআনটা তুলে দিতে পারেন ছোটবেলা থেকে, আপনার সন্তান কখনো দাঁড়ায়া পেশাব করবে না আর নষ্ট হবে না। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে অবশ্যই খেয়াল করা লাগবে, সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া লাগবে। 10 নম্বর হলো ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে। কোরআনের হাদিস ছোটবেলাতে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পরে সন্তানকে আপনি স্কুলে দেন, ভার্সিটিতে দেন, কোনো অসুবিধা নাই। সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। আরও যত শিক্ষা আছে সবগুলা শিক্ষা দেন, কিন্তু সবার আগে আল্লাহর কোরআনের হাদিস শিক্ষা দেন। তাহলে আপনার সন্তানটা নেককার থাকবে, এই সন্তানগুলা কখনো খারাপ কাজের ভিতরে লিপ্ত হবে না। 11 নম্বর হলো এই ছেলে মেয়েদেরকে সমান দৃষ্টিতে দেখা লাগবে, ছেলে মেয়েদেরকে সমান সমান আদর করা লাগবে। এমন কিছু মা বাবা আছে শুধুমাত্র ছেলেদেরকেই বেশি আদর করে, মেয়েকে কম আদর করে। কয় মেয়েকে আদর করে লাভ কি? কয়দিন পরে তো শ্বশুর বাড়িতেই চলে যাবে। আবার কিছু মা বাবা আছে মেয়েকে বেশি আদর করে, ছেলেকে কম করে। বলে, বাবারে মেয়েটা তো কয়দিন পর শ্বশুর বাড়িতেই চলে যাবে, তখন তো যা আদর সব বাবা তুইয়ে পাবি, মেয়েটাকে এখন একটু বেশি করে আদর করি। যার কারণে ভাই বোনের ভিতরে হিংসা আর বিদ্বেষ তৈরি হয়। কথা বলেন। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, কিছু কিছু সন্তানকে মা বাবার একটু বেশি ভালোবাসে, আবার কিছু ছেলে মেয়েকে কম ভালোবাসে। কিছু ছেলে মেয়েকে জমি জায়গা আগেই লিখে দেয় বেশি করে, আবার কিছু ছেলে মেয়েকে কম দেয়, ঠিক কিনা? আল্লাহর বান্দা হজে যাবে, যাবার সময় ছেলেকে ডাক দিয়ে নিয়ে চুপ করে জমি লিখে দিছে। দেওয়ার পরে বলতেছে, মা রে ও আমার বেটি শোন, আরে আমার বেটাটা কিছু জমি বেশি করে লিখে দিছি, অসুবিধা নাই রে মা, তোর একটু জমি কম হবে রে বেটি, কিন্তু আমি তোকে দোয়া করে দিলাম। দেখি ভালো মানুষ। হাজী সাহেব তো হজ করতে যাচ্ছে, ছেলেকে জমি লিখে দেয় আর মেয়েকে বলে, বেটি রে তোকে দোয়া করে দিলাম। কেন বেটাকে দোয়া দাও নাই?
বেটাকে দোয়া দিবা না, শুধু মেয়েকেই দোয়া দিবা। এগুলা হচ্ছে সিটারি আর ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কি না? যার কারণে এই বাবা মাগুলা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর মেয়েরা ছেলেরা তাকে দেখাশোনা করে না, খাওয়ায় না, বাবা মাকে আলাদা বাসায় রেখে তারা দূরে কোথাও শহরে চলে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ছেলে মেয়েদেরকে সমান সমানভাবে দেখা লাগবে, উভয়কে সুন্দরভাবে সমানভাবে আদর করা লাগবে, ভালোবাসতে হবে, কারো ভিতরে কম বেশি করা যাবে না, নয়তোবা নিজেরাই বিপদে পড়া লাগবে বৃদ্ধ বয়সে আসার পরে। এরপরে 12 নম্বর কাজ হলো, আপনি যদি সন্তানটাকে ভালো চান, আপনার সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিয়ের বয়স হয়ে যাবে, সাথে সাথে আপনার সন্তানকে বিয়ে দেওয়া লাগবে। ঠিক কি না? এই যুবকেরা তোমরা যাচ্ছ কেন? বসো, তোমাদের পক্ষে ওয়াজ হবে এখন। এই বর্তমান সময়ে যে যুবকেরা আছে, আগের দিনের মুরব্বী চাচারা যারা আছেন, একটু কানটা খুলে দিয়া শোনেন। আপনাদের সময় মুরব্বী চাচা যারা আছেন, আপনাদের সময় এত ভয়ানক অবস্থা ছিল না। আপনাদের সময় যে মেয়েরা ছিল সব সময় জামা কাপড় সুন্দর করে পরে, শালীন পোশাক পরে তারা চলাফেরা করত, এই জন্য আপনাদের কোনো অসুবিধা হয় নাই। কিন্তু বর্তমান জামানার মেয়েরা এত বেশি নগ্ন অবস্থায় চলাফেরা করে, অর্ধ নগ্ন অবস্থায় চলাফেরা করে, যার কারণে এই সমস্ত মেয়েদেরকে দেখলে, নর্তকীদেরকে দেখলে যুবকদের ঈমান আর ঠিক থাকে না, যুবকরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, যার কারণে যুবকগুলা নানা রকমের আকাম কুকামে লিপ্ত হয়ে যায়। মুসলমানের ভাইরা আমার, বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, একটু দিলের কানটা নরম করে দিয়ে শুনবেন রে বাবা। আপনার সন্তানকে যখন আপনি যথাসময়ে বিয়ে শাদী দিলেন না দেওয়ার কারণে আপনার এই ছেলেটা মেয়েটা যতজন ছেলে মেয়ের সঙ্গে রিলেশনে জড়িত হবে, ফিজিক্যালি রিলেশন করবে এবং যত আকাম কুকাম করবে, তার সমস্ত আকাম কুকামের গুনার একটা পার্সেন্টেজ আল্লাহ তাআলা আপনি আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য সন্তানের গুনাহ যখন আপনার আমলনামায় আসবে, আপনার আমলনামাটাও কিন্তু সেদিন ভারী হয়ে যাবে না মুসলমান। নিজের নেক আমল দিয়ে তো আপনি জান্নাতে যাইতে পারাটাই তো খুব কষ্টসাধ্য হয়ে যাবে, কিন্তু আর সন্তানের গুনাহ যদি আপনার আমার আমলে চলে আসে, তাহলে সেই দিন কি ভয়ানক অবস্থা হবে রে মুসলমান। এই জন্য সন্তানের যখন বয়স হয়ে যাবে, সাথে সাথে সন্তানদেরকে বিয়া দিয়া দিবেন। কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যে হুজুর, আমাদের কথা হচ্ছে ছেলে তো বেকার আছে, পড়াশোনা করতেছে, এই ছেলেটা বিয়ে করে খাওয়াবে কি? নিজেরই তো খাওয়ার উপায় নাই। আপনার আমার মতো মানুষ কিন্তু ইতিপূর্বেও ছিল, সাহাবায়ে কেরামের জামানায় ছিল, তাবিঈনদের জামানায় ছিল, আইম্মা মুজতাহিদিনদের জামানায় ছিল, তারাও কিন্তু কামাই করে খেয়েছে। আপনি যখন আপনার ছেলেটাকে খাওয়াইতে পারেন, ছেলের সঙ্গে যদি আরেকটা মানুষ থাকে, এই মেয়েটা কি হাতের মতো খায় নাকি? কি বলেন? একজন মেয়ে কি হাতের মতো খায়? অনেকগুলা খায়? অনেকগুলা খায় না। স্বাভাবিকভাবে আপনি যতটুকুন খান, একটা মেয়েও ততটুকুনি খাবে। সুতরাং এই খাওয়াইতে পারবে না, কামাই নাই বিদায় ছেলেদেরকে বিয়ে দেন না। যার কারণেই তো মাঝে মাঝে পত্রিকায় দেখা যায়, টিভি নিউজে দেখা যায়, অমুক জায়গায় অমুক ছেলে অমুক মেয়ের সঙ্গে ধরা পড়ে, এই হয়েছে সেই হয়েছে, জেল হয়েছে। ঠিক কিনা? এই জন্য যখন সন্তানদের সময় হয়ে যাবে, সাথে সাথে বিয়ে দিয়া দিবেন। কিন্তু যুবকদের মনের ভিতরে একটা কষ্ট, বলে হুজুর বিয়ে তো করব, ভালো কথা জানি, কিন্তু আমার কাছে মেয়েটা দিবে ডাকে, মেয়ে আমার কাছে দিবে কে? কারণ কোন মেয়ের বাবার কাছে গেলেই বলে ছেলে করে কি, সরকারি চাকরি আছে না নাই, এরপরে ক্ষমতাসীন দলের কোন ছাত্র দলের সঙ্গে জড়িত আছে না নাই, কারণ তাদের সঙ্গে থাকলে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। ঠিক না মুসলমানের ভাইয়েরা আমার? যখন একজন মেয়ের বাবা তার মেয়েটাকে চাকরিজীবী ছেলে ছাড়া বিয়া দিতে চায় না, তখন ওই মেয়েটাও নিজের যৌবন জ্বালাকে রক্ষা করতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে না পেরে তখন পছন্দের ছেলের সঙ্গে যেমন তেমন ছেলের সঙ্গে আকাম কুকাম করে পেট বাঁধায়। ঠিক কিনা? তখন চুপে চাপে গিয়ে অ্যাবর্শন করে। আজকেই সকালে নিউজে দেখলাম, একটা মসজিদের ভিতরে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন আজান দিতে গেছে, আজান দিতে গিয়ে দেখে উজুখানার মধ্যে ছোট্ট একটা ফুটফুটে সদ্য ভূমিষ্ঠ সন্তান উজুখানার মধ্যে পড়ে আছে। নাউজুবিল্লাহ।
এটা কোত্থেকে আসলো? কোনো না কোনো একজন ধনীর দুলাল আকাম কুকাম করে সন্তান প্রসব করে এখন মানুষের সামনে মুখ দেখাইতে পারবে না, যার কারণে সন্তানটাকে মসজিদের উজুখানায় নিয়ে ফেলে আসছে কোনো না কোনো একজন নামাজি দয়াবান বান্দা যাতে সন্তানটাকে নিয়ে যায়, ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, এই জন্য সন্তানের বয়স হয়ে গেলে বিয়ে দেওয়া লাগবে। মেয়ের বাবা যারা আছেন, আপনার মেয়ে চাকরিজীবী ছাড়া কি ব্যবসায়ী মানুষ খাওয়াইতে পারবে না? ব্যবসায়ী মানুষ ছাড়া কি অন্য কোনো ছেলের কাছে বিয়া দিলে খাওয়াইতে পারবে না? বলেন তো, রিক্সা চালক তার বউকে খাওয়ায় কি খাওয়ায় না? নাকি না খেয়ে মরে? না খেয়ে কেউ মরে না। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কষ্ট না হলে একটা আওয়াজ দিতে হবে ভাই। সম্মানিত হাজিরিন, এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যখন আপনার ছেলের বয়স হয়ে যাবে, মেয়ের বয়স হয়ে যাবে, ছেলে মেয়ে যদি কখনো নিজের থেকে মুখ ফুটে বলে বাবা মা আমাকে বিয়ে দাও, তাহলে সাথে সাথে খুঁজে খুঁজে বিয়া দিয়া দিবেন। আর যারা মেয়ের বাবা আছেন বহুত টেনশনে থাকেন, চাকরিজীবী ছেলের সাথে দেওয়া লাগবে, এই টেনশন করে যখন আপনার মেয়েটা অন্য জায়গায় গুনার কাজে লিপ্ত হয়ে যায়, মনে রাখবেন আপনার আমলনামার মধ্যেও কিন্তু তার গুনাহগুলা চলে আসবে। এবারে আসেন 13 নাম্বার হলো, ছেলে মেয়েদের বিয়ে যখন আপনি দিবেন অবশ্যই কিন্তু আপনার একটু অনুমতি নেওয়ার দরকার আছে সন্তানের কাছে। হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, বাবা যদি কোনো ছেলে মেয়েকে বিয়ে দেয় অনুমতি না নিলেও চলে, কারণ বাবাই গার্ডিয়ান। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা শিক্ষা নেন। এক মহিলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছে, ওগো আয়েশা, ওগো আম্মা জান, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, হুজুরের সঙ্গে আমি একটা প্রশ্ন দিব, উত্তর জানতে চাই। বলে কি? হুজুর একটু পরে আসবে। হুজুর আসার পরে প্রশ্ন দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান আমাকে একজন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন, ওই ছেলেটা আমার পছন্দ না, আমার মন মতো না। হুজুর এখন আপনার শরীয়ত কি বলে, ইসলাম কি বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওই মেয়েকে বাবাকে ডেকে পাঠালেন। বাবাকে আনার পরে বলতেছেন, তুমি কি তোমার মেয়েকে তার মনের বিরুদ্ধে অন্য কোথাও বিয়ে দিয়েছো? তোমার মেয়ে আমার কাছে অভিযোগ করেছে, ঘটনাটা কি? তোমার তো অনুমতি নেওয়ার দরকার আছে। মেয়ে যদি ওখানে যাইতে না চায় তাহলে তুমি মেয়েকে ওখানে জোর করে পাঠাবা না। ওই মেয়েটা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উত্তর হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, আমার বাবা যেই ছেলের সঙ্গে বিয়ে দিছে আমি ওখানেই সংসার করব। সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে, আমার শুধু জানার ইচ্ছা ছিল যে মেয়েদের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে কিনা। হুজুরের কথার দ্বারা বোঝা গেল অবশ্যই মেয়ের কাছে অনুমতি নেওয়া লাগবে, ঠিক কিনা? যদি অনুমতি না নিয়ে যেখানে সেখানে মেয়েকে বিয়ে দিয়ে দেন, দেখা যায় ওই সংসারের ভিতরে শান্তি থাকে না, অশান্তি বিরাজ করে, ঠিক কিনা? এমনও তো হয় 2 ছাওয়ার মাও হয়, 3 বাচ্চার মা হয়, এরপরও ওই মেয়ে অন্য কোনো ছেলের সঙ্গে, পছন্দের ছেলের সঙ্গে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন তো আর সম্মানটা থাকে না, সম্মান থাকে নাকি? তো এই বিষয়টা আগেই মাথায় নেওয়া উচিত ছিল। এই জন্য বাবা মা যারা আছেন, ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল করে তাদের অনুমতি নিয়েই তাদেরকে বিয়ে দেওয়ার ব্যবস্থাপনা করতে হবে। এবারে আসেন, সন্তান যখন আপনি জন্ম দিয়েছেন, এই সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়া পর্যন্ত ওই সন্তানের ভরণ পোষণ, খাবার দাবার দেওয়া, পোশাক পরিচ্ছদ দেওয়া, এসব দেওয়ার দায়িত্ব আপনি বাবার। অনেক বাবা আছেন সন্তানদেরকে দেখে না, দেখা গেছে বিয়ে করছে 2টা, বিয়ে করার পরে পরের স্ত্রীর সন্তানকে খুব আদর করে, আগের স্ত্রীর সন্তানের খবরও নেয় না। বলেন এমন বাবা আছে না নাই? আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, ভালো কথা, করেন, আপনাকে ইসলাম অনুমতি দিয়েছে, কিন্তু আপনাকে তো ইনসাফ ঠিক রাখতে হবে, ঠিক কি না? 2 স্ত্রীকে আপনাকে সমান মর্যাদা দিতে হবে, 2 স্ত্রীর সন্তানদেরকে আপনাকে সমানভাবে ভালোবাসতে হবে, নয়তোবা আপনার কপালে দুঃখ আছে, কষ্ট আছে, ঠিক কি না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব প্রতিটা বাবার অবহেলা করবেন না। আপনি আজকে বাবা আছেন, আজকে আপনি ইয়ং আছেন, শরীরে আপনার শক্তি আছে, আজকে আপনি কামাই করতে পারেন, এমনও তো হতে পারে 20 বছর পরে আপনি তো বৃদ্ধ হবেনই, আপনি বুড়া হয়ে গেলে আপনার ছেলেও তখন আপনাকে ভাত দিবে না, ঠিক কি না? এই জন্য যখন আপনি কামাই করেন, আপনার ছেলের কামাই নাই, ছেলেকে যখন তখন গালিগালাজ করা যাবে না, ছেলেকে যখন তখন খারাপ ব্যবহার করা যাবে না।
মানুষের সামনে, ছেলের বন্ধুর সামনে তাকে গালিগালাজ করা যাবে না, অপমান অপদস্থ করা যাবে না। ইসলাম এটাকে নিষেধ করেছে। আপনার সন্তানকে যদি শাসন করাই লাগে তাহলে অবশ্যই আপনি তাকে পার্সোনালভাবে ডেকে নিয়ে শাসন করবেন, অন্যথায় আপনার সন্তানটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সম্মানিত হাজিরিন, 15 নাম্বার কাজ হচ্ছে সন্তানের জন্য সবসময় দোয়া করা লাগবে, কখনো বদদোয়া করা যাবে না। কারণ আল্লাহ রসুল বলেছেন, কোনো মা যখন সন্তানের জন্য দোয়া করে, কোনো বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, রব্বুল আলামিন মা বাবার দোয়াকে কখনো ফিরাইয়া দেন না, সাথে সাথে মহান রব্বুল আলামিন মা বাবার দোয়াটাকে কবুল করে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। আপনি যদি বদদোয়া করেন আপনার সন্তানটা ধ্বংস হয়ে যেতে পারে কি পারে না? একটু কালিমা পড়ি সবাই, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাই যারা দাঁড়িয়ে আছেন বাইরে, ভাই জায়গা আছে অনেক, আপনারা কেন দাঁড়িয়ে আছেন? পরিবেশটাকে নষ্ট করছেন ভাই, প্লিজ বসে পড়ুন। আল্লাহর রাস্তে যারা আশেপাশে আছেন বসে পড়ুন, ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় মেহমান হয়তো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম আমি, সন্তানকে কখনো কুবুদ্ধি দেওয়া যাবে না। বর্তমান সমাজে অনেক মহিলা আছে, অনেক মায়েরা আছে, যখন মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে এই মেয়ে যখন স্বামীর সংসারে যায়, যাওয়ার পরে এই মেয়েটা কিন্তু শ্বশুর শাশুড়ির উপরে টর্চার চালায়। আগের দিনে দেখতাম শাশুড়িরা বৌমাদের উপর অত্যাচার করতো, টর্চার করতো, কিন্তু বর্তমান জামানায় এটা উল্টো হয়ে গিয়েছে। এখন বৌমারা শাশুড়ির উপরে শ্বশুরের উপর অত্যাচার চালায়। মুসলমানের ভাইয়েরা আমার, যখন এই মেয়েটা শ্বশুর বাড়ি থেকে সংসার করতে শুরু করে দেয়, যারা মা বোনেরা আমার আছেন, বিশেষ করে যারা মা আছেন, একটুখানি কান লাগান রে মা। আপনাদের উদ্দেশ্য করে আজকের হাদিসটা আমি বলতেছি রে মা, যেখানে আল্লাহর নবী তার মেয়েকে বলতেছে, মা ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি সব সময় তোমার পরিবারের লোকের সঙ্গে, তোমার স্বামীর সঙ্গে ভালো আচরণ করো রে মা। কিন্তু বর্তমান জামানার মায়েরা যারা আছে, মেয়েদেরকে কুবুদ্ধি দেয়, কয় জামাই তোর সাথে খারাপ ব্যবহার করে, জামাই তোর গায়ে হাত তোলে, আর থাকিস না রে বেটি, আমরা মা বাবা কি তোর মরে গেছি নাকি, আমরা বেঁচে আছি, তুই চলে আয় শ্বশুর বাড়ি থেকে, চলে আয় আমার বাড়িতে। বলেন এমন মা আছে না নাই? এমন মেয়ের মা মেয়েকে ফুসলায়া ফাসলায়া কুবুদ্ধি দিয়ে মেয়েকে বাড়িতে নিয়ে চলে আসে। আর দেখা যায় একটা সময় যখন এই মেয়েটাকে কোনো ভালো পাত্রর হাতে পাত্রস্থ করতে পারে না, তখন ওই মেয়েটা খারাপ কাজের দিকে চলে যায়, ঠিক কি না? আল্লাহর নবী তার মেয়ে ফাতেমাকে বিয়ে দিয়েছেন। বলেন তো জামাইয়ের নাম কি? ফাতেমার স্বামীর নাম কি? কথা বলেন, কথা বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার একদিন একটু তর্ক হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। বলেন তো বাবজিরা, ভাইরা আমার, আপনাদের স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হয় কি হয় না? ঝগড়াঝাটি হয়, কথা কাটাকাটি হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটুখানি তর্ক হয়েছে। ফাতেমার মনটা ভীষণ খারাপ, মন খারাপ করে তিনি বাবার বাড়িতে চলে এসেছে। আল্লাহ নবীর বাড়ির দরজায় যখন ফাতেমা করে না রে, রাসূলুল্লাহ বলেন কে? ফাতেমা বলেন, হুজুর আমি আপনার মেয়ে ফাতেমা এসেছি, দরজাটা একটু খুলে দেন। আল্লাহ নবী যখন দরজাটা খুলে দিলেন, ফাতেমা ঘরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ নবী লক্ষ্য করলেন ফাতেমার চেহারাটা বড় মলিন হয়ে গেছে, তার মনটা ভীষণ খারাপ। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ফাতেমা কি অসুবিধা তোমার রে মা? তোমার মনটা খারাপ কেন? তুমি মনে হয় কান্না করতেছো রে মা, ঘটনাটা কি? আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, তোমার জামাইয়ের সঙ্গে আমার তর্ক হয়েছে, তোমার জামাই আমাকে গালমন্দ করেছে, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে, এই জন্য আমি চলে এসেছি তোমার বাড়িতে। আল্লাহ নবী বলেন, ফাতেমা তুমি বসিও না, আমার বাড়িতে বসা যাবে না, এখন বের হয়ে যাও আমার বাড়ি থেকে, এখন তুমি বের হয়ে যাও তোমার স্বামীর কাছে, আলীর কাছে চলে যাও, যতক্ষণ পর্যন্ত আলী তোমার উপরে
খুশি না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী তোমার উপরে সন্তুষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ফাতেমার মুখ আমি নবী দেখতে চাই না। সুবহানাল্লাহ। আহারে, নবীর ইতিহাস দেখেন আর আমাদের নিজের ইতিহাসের সঙ্গে ব্যবহারের সাথে একটু মিলায়া দেখেন। আল্লাহ নবী তো ফাতেমাকে এমনি এমনি জান্নাতের সরদারিনী ঘোষণা করে নাই রে ভাই। সাথে সাথে ফাতেমার কান্নার আওয়াজ আরো বৃদ্ধি হয়ে গেল, ফাতেমার মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। বাবা যেখানে বলেছে বাড়িতে জায়গা দেবে না, স্বামীর মনটা খুশি না করা পর্যন্ত, স্বামী যদি অসন্তুষ্ট থাকে তাহলে আমাকে বাড়িতে থাকতে দেবে না। সাথে সাথে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আলীর বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ। বর্তমান জামানায় যে সমস্ত মায়েরা আমার আছেন, যে সমস্ত বাবারা আমার আছেন, যখন আপনার মেয়ের ভিতরে জামাইয়ের ভিতরে কোনো প্রকার একটুখানি কলহ হয়, বিবাদ বাজে, ঝগড়া হয়, তর্ক হয়, আপনি মা বাবা যদি ওই মেয়েটাকে সায় না দিয়ে, লায় না দিয়ে, মেয়েকে যদি শাসন করে, রাগ দেখিয়ে, বুঝিয়ে যদি আবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দিতেন, তাহলে যেই পরিমাণে এত ডিভোর্স হচ্ছে, এত তালাক হচ্ছে, সংসার বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এই পরিমাণ বিবাহ বিচ্ছেদ হতো না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যারা বাবারা আছি, আমরা যারা মায়েরা আছি, আমরা যারা গার্ডিয়ান আছি, অবশ্যই আপনাকে আমাকে খেয়াল করে লাগবে রে মুসলমান। এই জন্য সবার আগে ভয় থাকা লাগবে অন্তঃকরণের ভিতরে মহান রব্বুল আলামিনের। আল্লাহর ভয় যদি আপনার আমার হৃদয় মাঝে না থাকে, তখন কিন্তু আমরা বলবো চলে আয় তুই আমাদের কাছে, তোকে অন্য জায়গায় বিয়ে দিব। এমনও তো দেখা যায় আগের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না ঘটিয়েই অন্য জায়গায় অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। এমন অনেক ঘটনা আমাদের জানা আছে। বলেন এমন হয় কি হয় না? সম্পূর্ণ জিনার গুনাহ। যতগুলা বাচ্চা পয়দা হবে সমস্ত বাচ্চাগুলো জারজ সন্তান হিসেবে গণ্য হবে, কারণ আগের স্বামীর সঙ্গে তালাক না হলে, বিবাহ বিচ্ছেদ না হলে নতুন কোনো মানুষের সঙ্গে আর বিবাহ হবে না, আর বিয়ে না হইলে যা মিলন হবে, যত সন্তান হবে সমস্ত সন্তানগুলোই কিন্তু জারজ সন্তান হয়ে যাবে, অবৈধ সন্তান হয়ে যাবে। এই জন্য যে সমস্ত মায়েরা আমার আছেন, খবরদার রে মা, আপনার মেয়েকে কুবুদ্ধি দিবেন না, আপনার মেয়েকে এত সহজে সংসার ভেঙে দিবেন না, বাসায় নিয়ে আসবেন না। একটু বুঝান, সংসার থাকলে একটু কষ্ট হবে, একটু তর্ক হবে, একটুখানি সমস্যা সৃষ্টি হতেই পারে। এটা বুঝানোর মাধ্যমেও কিন্তু সমস্যাগুলোকে সমাধান করা যায়। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার আমার হৃদয় মাঝে আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর নবীর এক সাহাবী, ভয় কি জিনিস দেখেন, ভয় যদি মানুষের হৃদয় মাঝে থাকে রব্বুল আলামিন তাহলে সেই মানুষটাকে ভয় করার কারণে তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়। শুধু তাই না, তার গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী, নাম হচ্ছে তার সালাবাতুল আনসারী। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী যখন একটা যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন, তার সঙ্গে আছেন সাইদ ইবনে আব্দুর রহমান। এই সাইদ ইবনে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী, এরা দুইজন হচ্ছে ঈমানি ভাই, নিজের ভাই না। একজন হচ্ছে মুহাজির আর একজন হচ্ছে আনসারী। মদিনায় হিজরত করার পরে নবী আর সাইদ ইবনে আব্দুর রহমান এক জায়গা যুদ্ধের জন্য রওনা হয়ে গেছেন। আব্দুর রহমান সাইদ যখন চলে গেছে, তখন সালাবাতুল আনসারীকে তার বাড়িতে রেখে গেছে। ভাই তুমি যেহেতু বাড়িতে থাকতেছো, আমার পরিবারকে একটুখানি দেখাশোনা করবা রে ভাই, আমার স্ত্রী খরচপাতি কি লাগে একটু খরচপাতি নিয়ে আসবা, কোথায় কি কাজ আছে সংসারটাকে দেখাশোনা করবা। এই কথা বলে সালাবাতুল আনসারীকে বাড়িতে রেখে দিয়ে তিনি চলে গেছেন যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারীর অন্তরের ভিতরে, মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কুমন্ত্রণা দিয়েছে। এই সালাবাতুল আনসারী, শোনো, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পরমা সুন্দরী, অনেক সুন্দরী রমণী, এটা তো একটা সুযোগ, সাইদ তো বাড়িতে নাই, তুমি তার স্ত্রীর সঙ্গে একটু প্রেমালাপ করো, তার সঙ্গে তুমি শারীরিক মেলামেশা করতে পারো, মহান একটা সুযোগ। 2 দিন পরে আর সুযোগটা পাবা না, কারণ তারা যুদ্ধে থেকে ফিরে চলে আসবে।
আসবে। তার যখন কুমন্ত্রণা পেল, শয়তানের কুমন্ত্রণা পাওয়ার পরে সালাবাতুল আনসারী ঢুকে গেছে ওই মহিলার কক্ষের ভিতরে। পর্দা সরিয়ে ঘরের ভিতরে ঢোকার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা ধরে ফেলেছে। সাথে সাথে মহিলা বলতেছে, এই যুবক, তুমি কি তোমার বন্ধুর স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করার জন্য মনস্থ করেছো, নিয়ত করেছো? আল্লাহকে ভয় করো রে বান্দা। তুমি কি তোমার বন্ধুর আমানতটাকে তুমি খেয়ানত করবে? তুমি কি 2 নাম্বারই করবে? এই কথা বলার সাথে সাথে তার অন্তরের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল, ভয় তৈরি হয়ে গেল রে ভাই। সাথে সাথে সে ঘর থেকে বের হয়ে চলে গেল। এই লোকটা বের হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আবু বকরের কাছে গেল। ও ভাই আবু বকর, আমি তো বিশাল বড় ভুল করে ফেলেছি। সাইদ ইবনে আব্দুর রহমান আমাকে রেখে গিয়েছেন বাড়িতে তার স্ত্রীর দেখাশোনা করার জন্য, পরিবারের খরচ পানি এনে দেওয়ার জন্য, কিন্তু আমি তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তার স্ত্রীর হাত ধরে ফেলেছি। ভাই আবু বকর, এখন কি আমার তওবা করার কোনো সুযোগ আছে কি না? আবু বকর বলেন, বের হয়ে যাও, তুমি তো বড় বেঈমান, তুমি তোমার ভাইয়ের সঙ্গে বেঈমানি করেছো, তুমি তো আমানতের খেয়ানত করেছো, সুতরাং তোমার তওবা করার কোনো সুযোগ নাই। আবু বকরের বাড়ি থেকে বের হয়ে গেছে। এবারে চলে গেছে ওমরের বাড়িতে। উমর তার বেশি রাগান্বিত মানুষের ভাই। উমরের বাড়িতে যাওয়ার পরে উমর বলে, কত বড় দুঃসাহস তোমার, যেই সাহাবী আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছে তার স্ত্রীর সঙ্গে তুমি জেনা ব্যভিচার করতে গিয়েছো, তুমি কত বড় নিমক হারাম, তোমার জন্য তওবার কোনো সুযোগ নাই। বরং উমর আরও তাকে প্রহার করার জন্য বলেছে, মারতে চেয়েছে। এই জন্য তিনি মন খারাপ করে সেখান থেকেও চলে গেলেন। আল্লাহর নবী যখন যুদ্ধ থেকে ফিরে এসেছে, আসার পরে আল্লাহর নবী দেখলেন এই সালাবাতুল আনসারী নাই, যারা যুদ্ধ করতে গিয়ে গাজী হয়ে ফিরে এসেছে। এই গাজীদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য সকল সাহাবীরা এসেছে, কিন্তু একজনকে পাওয়া যায় না, সে হলো সালাবাতুল আনসারী। তখন তাকে খুঁজে বের করা হলো। সে আল্লাহর নবীর দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বিশাল বড় একটা ভুল করে ফেলেছি। আমি তো সাইদের স্ত্রীর হাত ধরে ফেলেছি, অন্য কিছু আর করি না, শুধুমাত্র হাত ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ক্ষমা পাওয়ার সুযোগ আছে কিনা, আমার তওবা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? তওবার আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, তাকে বাড়ির মধ্য থেকে বের করে দিয়ে দিলেন। যাও, তুমি কত বড় নিমক হারাম, তুমি তোমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে খেয়ানত করেছো, আমানতের খেয়ানত করেছো, বেঈমানি করেছো, তোমার আর তওবা করার কোনো সুযোগ নাই, তুমি আমার দরবার থেকে বের হয়ে চলে যাও। যখন এই সাহাবী সালাবাতুল আনসারী ওই পাহাড়ের উপরে চলে গেছেন, পাহাড়ের কাছে গিয়ে তিনি কান্না করেন, সিজদায় পড়ে পড়ে কান্না করেন। কান্না করতে করতে যখন সে কান্না করে, শুভেচ্ছা, স্বাগতম, নারে তাকবীর। ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে দ্বিতীয় বক্তাকে স্বাগতম। সম্মানিত হাজিরিন, আলোচনা শেষ করে দিচ্ছে ইনশাআল্লাহ, যেহেতু মেহমান চলে এসেছেন, ওনাকে বসিয়ে রেখে আর কথা বলা যাবে না। যে কথাটা বলতেছিলাম, যে আল্লাহর নবীও যখন তাকে বের করে দিলেন, তাকে তওবা করার সুযোগ দিলেন না, সে পাহাড়ের চূড়ায় গিয়ে কান্না করে, সিজদায় পড়ে কান্না করে। তার কান্না দেখে মাঠে যেই সমস্ত উটগুলো রাখালেরা চড়ায়, উটগুলো আর খাবার খায় না, ঘাস খায় না, পানি খায় না, তারাও আকাশের দিকে মাথা তুলে চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, কান্নার পরে কান্না করে। কিন্তু এই সালাবাতুল আনসারী কান্না বন্ধ হয় না। আল্লাহ নবী যখন তাকে বের করে দিলেন, সে কান্না করতে আছে। এমন এক পর্যায়ে ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে চলে এসেছেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই বিশাল আকাশ আর এই বিস্তীর্ণ জমিন, এটা কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে নাকি নবী আপনি সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর নবীকে তখন ওই ফেরেশতা আরো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কে?
জান্নাত বান্দাকে কে দিবেন বলে নিশ্চয়ই আল্লাহ দেবেন। তাহলে আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি তওবা করার সুযোগ দেয় গো নবী, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছেন, তার তওবাকে কবুল করেছেন। আপনি তার তওবা গ্রহণ না করার কে? সাথে সাথে আল্লাহর নবী তখন এই সালাবাতুল আনসারীকে ডাক দিয়ে নিয়ে আসলেন। এই সালাবাতুল আনসারীকে কে আনবা? আবু বকর দাঁড়ায় গেছে, ওমর দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দুই ভাই গিয়ে সালাবাতুল আনসারীকে নিয়ে আসব। এইদিকে সালমান ফারসি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, হুজুর আমরা নিয়ে আসব। চারজন মিলে খুঁজতে খুঁজতে কোনো এক পাহাড়ের কাছে যাওয়ার পরে কৃষকদেরকে বলল, তোমরা কি দেখেছো আমাদের সালাবাতুল আনসারীকে? তখন তারা বলে, যেই লোকটা জাহান্নামের ভয়ে সারা রাত ধরে কান্না করে, দিনের বেলায়ও কান্না করে, তোমরা কি ওই লোকটাকে খুঁজতেছো? বলে হ্যাঁ, আমরা ওই লোকটাকে খুঁজে বেড়াচ্ছি। তখন লোকগুলা বলে, রাতের বেলা যখন গভীর হয়ে যাবে, অমুক গাছের নিচে এসে সে কান্না শুরু করে দিবে সিজদায় পড়ে, তোমরা ওই জায়গায় গেলে তাকে পেয়ে যাবা। তখন সাহাবীরা সেখানে অপেক্ষা করতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পরে সালাবাতুল আনসারী আসলেন। আসার পরে আবু বকর, ওমর, সালমান ফারসি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম গিয়া বলে, ভাই ও সালাবা, আল্লাহর নবী তোমাকে ডেকে পাঠিয়েছেন, তুমি চলো আমার সাথে। তখন তিনি বলেন, আল্লাহর নবীকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? সাহাবীরা বলে, তুমি যে অবস্থায় থাকতে চাও আল্লাহর নবী তোমাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ তোমার তওবাকে কবুল করেছেন, সুতরাং তুমি আমাদের সঙ্গে চলো। এই চারজন সাহাবী মিলে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে যাবেন। এমন সময় তিনি বলেন, আমি তো অন্যায় করেছি, আমাকে হাত পা বেঁধে, আমার হাতগুলা বেঁধে আমাকে নিয়ে যাও। তাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী তখন ফজরের নামাজের ইমামতি করতেছেন, নামাজের সময় হয়ে গিয়েছে। আল্লাহর নবী নামাজের ইমামতি করতেছেন, নামাজটা শেষ হয়ে গেল। আর এই সালাবাতুল আনসারী মসজিদের মাঠে বা অথবা বারান্দায় চলে এসেছেন। এমন সময় হঠাৎ করে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে নবী যখন নামাজ শেষ করে দিয়ে মসজিদ থেকে বের হয়ে আসলেন, আসার পরে দেখতেছেন সালাবাতুল আনসারী জমিনের মধ্যে পড়ে গেছেন। সাহাবীদেরকে বলতেছে, সালাবাতুল আনসারীর মুখের মধ্যে একটু পানি ছিটাইয়া দাও, তাহলে সে উঠে দাঁড়াবে। তখন সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবাতুল আনসারী দুনিয়ার ভিতরে আর বেঁচে নাই, সে তো মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সহ, রাসূলুল্লাহ সহ সালাবাতুল আনসারীর গোসল হয়ে গেল। দাফন করার জন্য যখন মাঠের দিকে যাচ্ছেন, জানাজা করবেন, এমন পর্যায়ে আল্লাহর নবী হাঁটতেছেন রাস্তা দিয়ে, কিন্তু তিনি পুরো পা জমিনের ভিতরে ফেলতেছেন না, শুধু পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। দাফন কাফন হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা কি? আপনি কেন খুঁড়ায়া হাঁটলেন? পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে কেন আগায়া গেলেন? পুরো পা জমিনের ভিতরে কেন ফেললেন না? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমার শোনো, এই সালাবাকে জানাজা করার জন্য যখন আমরা নিয়ে যাচ্ছিলাম, তার তাওবা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে যে আল্লাহ এত ফেরেশতা নাজিল করেছে, এত ফেরেশতা জমিনের মধ্যে দাঁড়ায় আছে, আমার পা ফালানোর জায়গাটা আমি পাই না। সুবহানাল্লাহ। এই জন্য এতগুলা ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন, যার কারণে পা ফেলতে পারি নাই। তাহলে তাওবা করলে সালাবাতুল আনসারীর মতো তাওবা করা লাগবে। সালাবাতুল আনসারকে আল্লাহ তাআলা জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করা হলো আমরা শ্রবণ করলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করে চলার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যা কিছু আলোচনা হয়েছে, আমার কোনো কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশে রয়েছি। আমি হাফেজ মাওলানা রবিউল ইসলাম পঞ্চগড়ি, মণিগঞ্জের ডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা এবং মসজিদের দায়িত্বে রয়েছে ইনশাআল্লাহ। আপনারাও আমার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আমার